মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। 2025 মাধ্যমিক ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই। তাই এই শেষ মুহূর্তে তোমাদের বলবো একটি মাত্র রচনা তোমরা দেখে যাও, তোমরাও কিন্তু রচনা থেকে 10-এ 10 তুলতে পারবে। বাংলার এই রচনার উত্তরপত্রটি নিজেদের মোবাইলে তোমরা ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা পাসওয়ার্ডটা নিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিলে তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণ উত্তরপত্রটি এই রচনার। তার কী রচনা পড়বে, কোন রচনাটা তোমাদের পড়তে হবে, সেই রচনাটাই এই সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলেই তোমরা কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বাংলার লাস্ট মিনিট সাজেশন অনেক আগেই তোমাদেরকে যে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2025 কালকে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ফাইনালে আসছে। তা দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ, যে রচনাটা তোমাদের পড়তে হবে। তাহলে মাধ্যমিক বাংলা সাজেশন 2025 প্রবন্ধ রচনা, তোমাদের যে সমস্ত রচনাগুলো করতে হবে, তোমরা একটা জিনিস দেখবে যে প্রত্যেক বছর কিন্তু মাধ্যমিকের রচনা হিসেবে কিন্তু বিজ্ঞানের তরফ থেকে একটা রচনা এসেই থাকে। সেই বিজ্ঞানের যে সমস্ত রচনাগুলো রয়েছে এবং যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা একটা না একটা রচনা তার মধ্যে থেকে কমন পাবে। তাহলে বিজ্ঞানের যে রচনাগুলো তোমাদের পড়তে হবে, প্রথম রচনা যেটা না বিজ্ঞানের জয়যাত্রা, এখান থেকে যে পয়েন্টগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে: ভূমিকা, বিজ্ঞান কি, বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে নানা পথে, চিকিৎসা জগতে বিজ্ঞানের জয়যাত্রা, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জয়যাত্রা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা, কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা, উপসংহার। তাহলে এইভাবে তোমরা যদি পয়েন্ট দিয়ে উল্লেখ করে তোমরা রচনাগুলো লিখে আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 10-এ 10 পাবে। এই ছোট্ট রচনা লিখেও কিন্তু তোমরা কিন্তু 10-এ 10 তুলতে পারবে। তারপরে যে দ্বিতীয় যে বিজ্ঞানের তরফ থেকে যে রচনাটা পড়বে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা দিয়ে বিজ্ঞানের ভালো মন্দ, একই রচনা কিন্তু দুইভাবে নাম দিয়ে আসতে পারে। তা তোমরা এই রচনাটা আসলে পারে তোমরা যে পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করবে সেগুলো হচ্ছে ভূমিকা, বিজ্ঞানের আবিষ্কার ও মানব সমাজ, তারপর হচ্ছে মানব জীবনে বিজ্ঞানের প্রভাব, অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা, বিজ্ঞানের অভিশপ্ত দিক অর্থাৎ খারাপ দিক, বিজ্ঞানের অভিশপ্ত মুক্তি, আর তারপরে হচ্ছে বিজ্ঞানের কল্যাণ কামনায় মানুষের ভূমিকা, উপসংহার। এইভাবে এই রচনাটা তোমরা লিখবে। তারপরে দেখো বিজ্ঞান বনাম কুসংস্কার অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, এই দুই নামেই কিন্তু রচনা আসতে পারে, যে কোনো একটা নাম দিয়ে রচনা আসতে পারে। তা তোমরা কিন্তু রচনাটা এখান থেকে দেখে নাও কী কী পয়েন্ট তোমরা উল্লেখ করবে: ভূমিকা, কুসংস্কার কি, বিজ্ঞান ও কুসংস্কার, কুসংস্কারের উৎপত্তি, অন্ধবিশ্বাস থেকে মুক্তি, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের স্বরূপ, তারপর হচ্ছে সামাজিক কুসংস্কারের প্রাবল্য, শিক্ষিত মানুষের কুসংস্কার এবং কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ, উপসংহার। তাহলে এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করে তোমরা কিন্তু এই রচনাটা লিখতে পারবে। সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাদের বলবো যে পাসওয়ার্ডটা দিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করলেই তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই সব কটা রচনা একই ভিডিওর মাধ্যমে। তা তোমাদের বলবো যে এই সম্পূর্ণ রচনাটা তোমাদের ডাউনলোড করতে গেলে তোমাদের ফ্রি পিডিএফে ডেসক্রিপশন বক্সে ফ্রি পিডিএফে গিয়ে ক্লিক করলেই তোমাদের কিন্তু সেখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমাদের মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আর খাতায় লেখার প্রয়োজন নেই, যেহেতু সময় খুবই অল্প। তারপরে যে রচনাটা তোমরা পড়বে, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই রচনাটা। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, যে কোনো একটা নাম দিয়ে কিন্তু তোমাদের এই রচনাটা আসতে পারে। ভূমিকা, মাতৃভাষায় শিক্ষা, বাংলায় বিজ্ঞান চর্চার ক্রমোন্নতি, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যৌক্তিকতা, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সীমাবদ্ধতা, বর্তমান বিশ্বায়ন ও বিজ্ঞান চর্চার সাম্প্রতিককাল এবং উপসংহার। দেখো বিজ্ঞান থেকে যে রচনাগুলো আসতে পারে সেই রচনাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এই রচনার মধ্যে থেকে তোমরা যদি বিজ্ঞানের এই রচনাগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা একটা না একটা রচনা তোমরা অবশ্যই বিজ্ঞান থেকে কিন্তু পেয়ে যাবে এবং তোমরা কিন্তু 10-এ 10 তুলতে পারবে। তা অনেক কিছু রচনা তোমাদের পড়ার দরকার নেই, এখানে বিজ্ঞানের তরফ থেকে যে রচনাগুলো মাধ্যমিকে সাধারণত আসতে পারে সেই রচনাগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে থেকেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে যত পারো এটাকে শেয়ার করে দাও, কেননা প্রত্যেকে যেন এই রচনাগুলো অবশ্যই দেখে যায়, তাহলে তারাও কিন্তু 10-এ 10 তুলতে পারবে রচনা থেকে। তাহলে ভালো থেকেও, প্রত্যেকে পরীক্ষা ভালো করে দিও। আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।